নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত 30শে নভেম্বর ছিল আমাদের বিট্টু বাবুর বিয়ের দিন। সকালটা শুরু হয়েছিল প্রবল ব্যস্ততার মধ্য দিয়ে। আগের রাতে ভোর 3:45 পর্যন্ত তত্ত্ব সাজাতে সাজাতে চোখ জুড়ে এসেছিল ঘুম। তাই 5টায় উঠে আর নিশি জল আনতে যাওয়া হয়নি। তবু 5:30টার সময় দধিমঙ্গল অনুষ্ঠানের একটু ভিডিও শুয়ে বসেই করে ফেললাম। শরীরে ক্লান্তি থাকলেও সকাল থেকে আবার তত্ত্ব সাজাতে বসে পড়লাম আমি আর ভাই। বলা বাহুল্য, তত্ত্বতে বোধহয় কোনো একটি ক্ষুদ্র জিনিসও বাদ পড়েনি। তবু বারে বারেই আমাদের ছেলে বলছে, মামি কিছু খামতি রইল না তো? শেষ মুহূর্ত পর্যন্ত যাই মনে আসছে তাই আনিয়ে নিচ্ছিল ব্লিঙ্কিট থেকে। এদিকে হলুদ পৌঁছাতে দেরি হয়ে যাচ্ছে, তাই বিট্টুকে কোনো রকমে এক জায়গায় বসিয়ে আমরা যে 9জন মেয়ের বাড়ি যাচ্ছি সবাই মিলে ওর গায়ে একটু হলুদ ছুঁয়ে দিলাম। ততক্ষণে বিট্টুকে নিয়ে দাদাভাই নান্দি মুখে বসেছেন। শুভ বিবাহ অধিবাস বাসরম মস্তু পুত্র ললাটে দধে। বাসে গাড়িতে উঠলে আমার ভমিটিং টেন্ডেন্সি আছে বলে কোথাও যাওয়ার সময় আমি ব্যাগে কয়েকটা কালো ঝাল চকলেট রেখে দিই, ওই যেগুলো বাসে ট্রেনে বিক্রি হয়। খুব সাধারণ হলেও এই চকলেটটা আমার কাছে মহৌষধ। প্রায় 1 ঘন্টার মধ্যেই পৌঁছে গেলাম কনের বাড়িতে। সেখানে গিয়ে আমরা কনের গায়ে একটু করে হলুদ হাত ছুঁয়ে দিলাম। একটু ঘোরাঘুরি করলাম, তারপর জলখাবার খেয়ে কিছু ছবি তুলে ফিরে এলাম। এসেই শুরু হলো আমাদের কিছু স্ত্রী আচার। জানি না এই নিয়মটার কি নাম, তবে আমাদের যেমন মাথার উপর দিয়ে সুতোটা পার করতে হয় প্রতিবারই, ওদের কিন্তু একবার মাথার উপর আর একবার পায়ের নিচে দিয়ে সুতোটা পার করছে। এটা নতুন দেখলাম। তোমরা হয়তো ভাবছো আমি পেটের মধ্যে ওটা কি বেঁধে রেখেছি। তো আমি ক্যারাটাতে এত বড় ব্ল্যাক বেল্ট পেয়েছি। এটা কিন্তু আমার কথা নয়, টেপি মাসি আমাকে বলতে বলেছে। জানো তো, ফটো তোলার সময় মনে করে ঠিক খুলে রাখছিলাম, কিন্তু ব্যস্ততার মাঝে কিছু সময় ভুলে গেছি। যাই হোক, ছেলেটির মাথায় পান পাতা রেখে তাতে তেল ঢালা হলো। কোলের কুলোয় ছিল আতপ চাল আর ডাল। শেষে পান পাতাটিও কুলোয় রেখে ছেলেটি পানটি ছোট ছোট করে ছিঁড়ল। সবকিছু মিশিয়ে কয়েকটি ছোট ভাঁড়ে যত্ন করে রাখা হলো। এরপর ভোরবেলায় যে নিশি জলটা আনা হয়েছিল সেটা ওর মাথায় ঢালা হলো। আপাতত আমাদের স্ত্রী আচার শেষ। এবার রেডি হব বরযাত্রী যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসবো বিয়ে বাড়ির আর একটা নতুন পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।